আমরা জানি যে বর্তমানে আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এখন। তো তো এখন এই সরকার ক্ষমতায় এসেছে অলমোস্ট 6 মাস বা 7 মাস, এমন একটা সময় সীমা চলছে আর কি। তো আমরা সবাই যে কাজটা করছি সেটা হচ্ছে এই সরকার দেশটা সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে, খুবই অস্থিতিশীল অবস্থার মধ্যে দেশ চলছে। এরকম নানা রকম কথাবার্তা কিন্তু আমাদের চারপাশে চলছে। তো এই সাম্প্রতিক যে বিষয়গুলো আসলে আমরা এখন ফেস করছি, তো খুব সাধারণ এবং সাধারণ একজন নাগরিক হিসেবে মাঝে মাঝে মনে হয় যে আমাদের আসলে মানদণ্ডটা কি। একটা দেশের সাধারণ যে নাগরিক যারা, তারা কোন মানদণ্ডে বুঝতে পারবে যে দেশের বর্তমান পরিস্থিতি আসলে ভালো নাকি খারাপ যাচ্ছে। তো আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা কিনা দেশের সাধারণ জনগণ, যারা কিনা রাজনীতি বোঝে না, কোনো সংগঠনের সাথে জড়িত না, এবং তারা কোন সরকার আসলো বা কোন সরকার গেল তাতে তাদের জীবনের খুব একটা মানের পরিবর্তন ঘটে না। তো তারা যেটা চায় তারা হচ্ছে যে খেয়ে পড়ে তারা ভালো আছে কিনা। কারণ বিশ্বের উন্নত যে দেশগুলো আছে, সমৃদ্ধশালী যে দেশগুলো আছে, সেসব দেশে আসলে জনগণের আর্থিক দুরবস্থা যদি কখনো চলে আসে এরকম একটা পরিস্থিতি, তো সেই দেশের সরকার কিন্তু সাধারণ জনগণের দায়িত্ব নিয়ে নেয়। তাদেরকে ভর্তুকি দেয়, তাদেরকে বেকার ভাতা দেয়, তারপর হচ্ছে তাদের দ্রব্যমূল্যের মান যেটা ঠিক রাখা দরকার সেটা ঠিক রাখে, এবং ওভারঅল সকল প্রকার সিকিউরিটি তাদেরকে প্রদান করে। কিন্তু অন্যদিকে আমাদের মতো যে দেশগুলো আছে, বিশেষ করে যদি আমাদের দেশের কথা বলি, এখানে একজন নাগরিক না খেয়ে থাকলেও সরকার কিন্তু তার দিকে কর্ণপাতই করে না। সে 3 বেলা জায়গায় 1 বেলা খেলো নাকি না খেয়ে থাকলো, এটা সরকার খুব একটা কর্ণপাত করে না। কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো ভর্তুকি দেয়, এই সাধারণ জনগণের মাঝে হয়তো কম মূল্যে দ্রব্যমূল্য বিতরণ করে, কিন্তু সেটা আসলে সকল পর্যায়ে সেটা পৌঁছায় না। সেখানে অনেক ধরনের দুর্নীতি থাকে, যাদের পাওয়ার উচিত তারা হয়তো সেই সুবিধাটা পায় না। তো বেসিক্যালি যদি তাহলে চিন্তা করা যায়, তাহলে আমাদের মতো একটা দেশ, তারা কি দেখে মনে করবে যে তারা আসলে ভালো আছে কি মন্দ আছে, যেখানে তাদের নিজেদেরকেই নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করতে হয়, নিজেদের আর্নিং সোর্স ঠিক রাখতে হয়, তার অর্থনৈতিক অবস্থা নিজেকে ঠিক রাখতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের মতো দেশের মানুষ চিন্তা করে যে সে খেয়ে পড়ে স্বাভাবিক একটা স্বস্তিদায়ক জীবনযাপন করতে পারছে কিনা। তো সবাই যেখানে এখন বলার চেষ্টা করছে দেশের পরিস্থিতি খুবই অস্থিতিশীল, খুবই খারাপ। তো একটা বিষয় আলোচনা করার জন্য আসলে আশা, সেটা হচ্ছে যে আমরা গত 15 বছরে খুবই স্থিতিশীল একটা পরিবেশ ছিল, কিন্তু আর এই বর্তমানে অস্থিতিশীল যে পরিবেশ, এই পরিবেশে মানুষ, যেখানে যদি পণ্যদ্রব্যের কথা বলি, যেমন
পেঁয়াজ 200-250 টাকা পর্যন্ত কেজিতে উঠে গিয়েছিল একটা সময়। ইভেন যদি গত বছরের কথা বলি তাহলে 130 টাকা কেজি করে কিন্তু আমাদেরকে পেঁয়াজ কিনতে হয়েছে। কিন্তু সেই পেঁয়াজটা এখন ভ্যানে করে বিক্রি করছে 30 টাকা করে, এবং বিভিন্ন দোকানে 30 থেকে 35 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি মরিচের কথা যদি বলি, যেটা কিনা আমাদের নিজেদের কৃষি জমিতে আমাদের এটা ফলন হয়, সেটা পর্যন্ত 1200 টাকা কেজি পর্যন্ত মরিচের দাম উঠেছিল গত বছর। সেই দামে আমাদেরকে কিনতে হয়েছে সাধারণ জনগণকে। অথচ এখন সেই মরিচের দাম 40 থেকে 50 টাকা কেজি। তারপর যদি বলি বেগুন, 120 টাকা থেকে 150 টাকা কেজিতে বেগুন কিনতে হয়েছে গত বছরগুলোতে, আর এখন সেই বেগুনের দাম 40 থেকে 50 টাকা কেজি। পাশাপাশি আলু 70 টাকা ছিল গত বছর, আর এখন হচ্ছে সেটা মাত্র 20 থেকে 25 টাকা কেজিতে আলু কেনা যাচ্ছে। শসার কথা যদি বলি, 100 টাকা কেজি বা 120 টাকা কেজিতে কিনতে হয়েছে গত রমজানে, এখন সেই শসা 30 টাকা কেজি। তো এবং পাশাপাশি অন্যান্য সবজির কথাও যদি আমরা চিন্তা করি, 80 থেকে 120 টাকা এই রেঞ্জের বাইরে কোনো সবজি বাজারে ছিল না, আর সেখানে এখন 40 থেকে 50 টাকা কেজিতে সবজি কেনা যাচ্ছে। তাহলে আমরা অস্থিতিশীল পরিবেশ কোনটাকে বলবো, বর্তমান সময়টাকে নাকি আগের সময়টাকে? তো আমার তো মনে হয় যে যদি বর্তমান এই সময়টাকে যদি সবাই অস্থিতিশীল পরিবেশ বলে বিবেচনা করতে চায়, তাহলে এটাই তো ভালো। যে একটা কথা আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। তো আমাদের সাধারণ জনগণ যারা, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা পণ্যদ্রব্য যাতে আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে আমরা সেটা কিনতে পারি এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে নির্বাহ করতে পারি। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় যে আমাদের এখন যে অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশটাই যদি আরো কয়েক বছর চলে যায় তাহলে সেটা মনে হয় আমাদের জন্য অনেক ভালো। কারণ আমরা যারা সীমিত ইনকাম করে আমরা টিকে আছি, বেঁচে আছি, এবং সেটা আমার মনে হয় এই 18 কোটি মানুষের মধ্যে এই চরম দুর্নীতিবাজ অথবা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু খুব বেশি না, খুব বেশি সংখ্যক লোক না। 95% মানুষই আছে যাদের কিনা একই অবস্থা। তো যাদেরকে কিনা চরম বাস্তবতার মুখোমুখি হতে হয় এবং জীবনটাকে বাধ্য হয়ে সামনের দিকে এগিয়ে নিতে হয়। তো তাদের জন্য কিন্তু এই বর্তমান পরিস্থিতিটাই ভালো। এবং এই পরিস্থিতিতে যদি আমরা বলি যে খুবই শঙ্কাজনক, খুবই খারাপ অবস্থা, তাহলে সেটা আসলে হয়ে যায় কন্ট্রাডিক্টরি যে কোনটা ভালো। যেমন বিগত যে সময়গুলো আমরা পার করে এসেছি, বিগত 14-15 বছর, তখন আমার নিজের কাঁচা বাজারে গেলে আমার মাঝে মাঝে মনে হতো যে কাঁচা বাজারে একটা ব্যবসা যদি করতে পারতাম তাহলে মনে সেটাই ভালো হতো, সেটাই হয়তো অনেক বেশি প্রফিটেবল হতো। কিন্তু আসলে বাস্তবিক ব্যাপার হচ্ছে যে যারা কিনা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে, যেসব কাঁচা বাজার ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু আসলে এত প্রফিট তখনও করতে পারতো না, এখনো করতে পারে না। মধ্য স্বত্বভোগী যারা সিন্ডিকেট, যারা কিনা এই বাজার সন্ত্রাসী, তারাই কিন্তু আসলে এই বড় অঙ্কের যে প্রফিট করে, সিন্ডিকেট করে যে প্রফিটটা করে ফেলতো সেটা তারা খেয়ে ফেলতো, যেটা কিনা এখন তারা পারছে না। এখনো হয়তো কিছু কিছু ক্ষেত্রে পারছে, বাট সেই গণহারে পারছে না। তো বর্তমান যে সরকার আমাদেরকে এই হঠাৎ করে এরকম একটা 6-7 মাসের মধ্যে বাজারটাকে স্থিতিশীল একটা পরিবেশে নিয়ে আসতে পারছে,
তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, এবং এই পরিবেশটা যদি আরও কয়েক বছর কন্টিনিউ করে, অ্যাজ এ জেনারেল সিটিজেন হিসেবে আমার মনে হয় না যে সাধারণ মানুষের খুব একটা আপত্তি থাকার কথা। কারণ রাজনীতি যারা করে আমাদের দেশের প্রেক্ষাপটে, যে শুধুমাত্র তারাই তাদের এই অর্থ সম্পদ বহুগুণে বৃদ্ধি করে, তারাই প্রফিটেবল হয়, তারাই ক্ষমতার গতিতে আসার জন্য যুদ্ধ বিগ্রহ করে তারা ক্ষমতায় আসে, এবং তারাই শোষণ করে, তারাই সব কিছুর মালিক। কিন্তু সাধারণ মানুষ আসলে সেই ক্ষমতার উৎসের সাথে কখনোই সম্পৃক্ত থাকে না। তারা চায় সুন্দর মতো বেঁচে থাকার স্বাধীনতা। তো সেই একই কথা যে যদি এই পরিস্থিতিটাকে যদি খারাপই বলা হয়, তবে এই খারাপ পরিস্থিতিটাই সাধারণ মানুষের জন্য অনেক ভালো। আমাদের সেই আগের স্থিতিশীল পরিবেশ আমাদের দরকার নাই, যে স্থিতিশীল পরিবেশে পেঁয়াজ খেতে হবে 250 টাকা কেজিতে, বেগুন খেতে হবে 150 টাকা কেজিতে, মরিচ খেতে হবে 1200 টাকা কেজিতে। সবাইকে ধন্যবাদ।